ঘূর্ণিঝড় রোমাল বর্তমানে ট্র্যাক করা হচ্ছে এবং 25 মে 2024 এ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু অংশ সহ বঙ্গোপসাগরের আশেপাশের অঞ্চলগুলিকে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়ের অগ্রগতির সাথে সাথে এর বিকাশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং আপডেট জারি করছে। জুমার তুলনামূলকভাবে ঘূর্ণিঝড় আইলা 2009 এবং ঘূর্ণিঝড় আমফান 2020 সত্যিই খুব মারাত্মক ছিল। আইলা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ব্যাপক বিপর্যয় ঘটায়, যার ফলে জীবন ও সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়। ঘূর্ণিঝড় আমফান একটি ক্যাটাগরি 5 সুপার সাইক্লোন একই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, বিশেষ করে কলকাতা এবং উপকূলীয় অঞ্চলগুলিকে শক্তিশালী বাতাস এবং ভারী বৃষ্টি দ্বারা প্রভাবিত করেছে। ঘূর্ণিঝড় রোমালের তীব্রতা এবং সম্ভাব্য প্রভাব এখনও মূল্যায়ন করা হচ্ছে, তবে এই অঞ্চলে তীব্র ঘূর্ণিঝড়ের ইতিহাসের প্রেক্ষিতে প্রস্তুতি ও সতর্ক অপরিহার্য। ব্যবহারকারী ঘূর্ণিঝড় রোমাল বাংলাদেশের কয়েকটি জেলায় আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় রোমাল বাংলাদেশের উপকূলীয় কয়েকটি জেলাকে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুরের মতো অঞ্চলগুলির বিষয়ে বিশেষভাবে উদ্বিগ্ন, যেগুলি ঐতিহাসিকভাবে ঘূর্ণিঝড়ের বাংলাদেশ জাতিসংঘ ইউরোনিউজ ঝুঁকিপূর্ণ। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার মধ্যে স্থানান্তর এবং জরুরি প্রতিক্রিয়া দল প্রস্তুত করা হচ্ছে। আইলা এবং আমফানের মতো অতীতের ঘূর্ণিঝড়ের তুলনায় ঘূর্ণিঝড় রোমালের তীব্রতা এবং প্রভাব ল্যান্ডফলের চূড়ান্ত গতিপথ এবং শক্তির উপর নির্ভর করবে। ঘূর্ণিঝড় আইলা এবং আমফান অতীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছিল। শক্তিশালী দুর্যোগ ব্যবস্থাপনা কৌশলের প্রয়োজনীয়তা তুলে ধরে বাংলাদেশ জাতিসংঘ ইউরোনিউজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তার সাথে আপডেট থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রস্তুতির প্রচেষ্টার মধ্যে রয়েছে বাড়িগুলি সুরক্ষিত করা, প্রয়োজনীয় জিনিসগুলির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং কাছাকাছি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলির অবস্থানগুলি জানা।